সরি মোহর, আমি সত্যিই বুঝতে পারছি না যে তোমাকে আমি কোথায় অসম্মান করলাম। আমি তো তোমাকে কোনো ইনসাল্ট করিনি মোহর। দেখো, তুমি যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমার কিচ্ছু বলার নেই। এবার তুমি যদি ইচ্ছে করে না বোঝার চেষ্টা করো তাহলেও আমার কিছু বলার নেই। কি বা বলবো বলো তো তোমাকে? তোমাকে আমি কদিনই বা চিনি যে তোমার কাছে আমি কিছু এক্সপেক্ট করব? যাকে আমি এত বছর ধরে চিনি তার সম্পর্কে আমার জানাটা যখন পাল্টে গেছে তখন কি পাল্টে গেছে? হ্যাঁ, কি পাল্টে যাওয়ার কথা তুমি বলছো একটু বলো তো। কি তুমি আমাকে জানতে পারোনি? কোনটা জানার বাকি আছে তোমার? কোন জানার কথা বলছো তুমি? বারবার এই ধরনের কথাবার্তা বলছো কেন ইন ফ্রন্ট অফ এভরিবডি? আমি তো সেটাই বুঝতে পারছি না মোর, কেন বলছো বলো বলো, কি কারণ? তুমি খুব ভালো করেই জানো শঙ্খ, তুমি আমার কাছে অনেক কিছু হাইড করেছো, যেটা হাইড করা তোমার একদম উচিত হয়নি। শাট আপ মোর, শাট আপ। হাইড করেছি না? কি হাইড করেছো? তোমার কাছে কোনটা হাইডের কথা বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না। ও তুমি তুমি উর্মির কথা বলছো তো? মানে উর্মি আমার একসময় বান্ধবী ছিল, অনেকদিন আগে চেনা পরিচিত ছিল, সেটা তোমার কাছে হাইড করে, যেটা তোমার কাছে হাইড করে যাওয়া, তাই তো? আরে বাবু, ওখানে আমার অনেক সহপাঠী ছিল, অনেক বন্ধু ছিল এর আগে, তাদের কথা তো তোমাকে আমি কখনো বলিনি, তুমি কখনো জিজ্ঞেসও করোনি। এখন যদি তারা এখানে আসে তাহলে তুমি বলবে যে তারা আমাকে কেন খুঁজতে এসছে? আমি তাদের প্রত্যেকের কথা তোমার কাছে হাইড করে গেছি, ইজ ইট? মোর, তুমিও তো একটা সময় জলপাইগুড়িতে থাকতে, এর আগে তোমার ওখানে সমস্ত কিছু জীবনটা কেটেছে অর্ধেক, তোমার লেখাপড়া, পড়াশোনা, তোমার সমস্ত কিছু। তুমি ছোট থেকে ওখানে বড় হয়েছো, তোমার অনেক বন্ধু সহপাঠী সবাই ওখানে ছিল। আমি তোমায় কখনো জিজ্ঞেস করেছি তাদের কথা? জিজ্ঞেস করেছি বলো? আর তাদের মধ্যে এখন যদি কেউ জলপাইগুড়ি থেকে এখানে আসে তোমার সাথে দেখা করার জন্য, তাহলে তাহলে আমি তোমাকে কি বলবো? যে তুমি তোমার বন্ধুদের কথা বা পার্টিকুলার ওই বন্ধুর কথা তুমি আমার কাছে হাইড করে গেছো, ইজ ইট? কথাবার্তা কোনো মান নেই মোর, ওয়ার্থলেস কথা এগুলো। তুলনা করো না শঙ্খ, কারণ তুমি জানো তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলোই তোমার বিশ্বাসের কোনো জোর নেই। 100 বার বিশ্বাসের জোর আছে মোর, 100 বার আছে। তোমার মনে হচ্ছে নেই, কিন্তু আমি জানি যে আমার বিশ্বাসের জোর আছে। আর আমি যে কথা বলছি মোর, সেটা আমি ঠিক কথা বলছি। হ্যাঁ দেখো শঙ্খ, তুমি তোমার বন্ধুদের সঙ্গে কিভাবে কাটিয়েছো সেটা আমি জানতে চাই না, কিন্তু উর্মি তো বলেছে তোমার সঙ্গে তার বন্ধুত্ব একক এবং অদ্বিতীয়। সেই বন্ধুর সঙ্গে, মানে সেই বন্ধুর কথা না বললে যে বন্ধুর সঙ্গে তুমি 5 বছর একই অ্যাপার্টমেন্টে থেকেছো, সেই বন্ধুর নাম না করলে শুধু আমাকে অপমান করা হয় তা তো নয়, সেই বন্ধুকেও অসম্মান করা হয় শঙ্খ। মোহর, শঙ্খ আমাকে অসম্মান করবে? এটা অসম্ভব এই পৃথিবীতে। শঙ্খ ওরকম মানুষই নয় মোহর যে ও আমাকে অপমান করবে, অসম্মান করবে। তবে মোহর, আমি কিন্তু একটা জিনিস নোটিস করছি ডে 1 থেকে, তুমি কিন্তু আমাকে খুব একটা ঠিকঠাক নজরে দেখছো না। অবশ্য কেন দেখছো না সেটা আমি জানি না, কিন্তু মোহর, আমি তোমার কিন্তু কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমার ক্ষতি করা তোমার সাধ্যেও নেই। তাহলে কিসের এত ইনসিকিউরিটি তোমার মোহর? তুমি কেন আমাদের সাথে বেরোতে চাইছো না? ব্যাপারটা যদি এরকম হতো, মানে আমাদের সঙ্গে তুমি বেরোচ্ছ, সেটা মানানসই হতো, কিন্তু তা তো হচ্ছে না। আমাকে তোমাদের সঙ্গে বেরোতে হচ্ছে। বেরোনোর কথা বলছো তোমরা, কিন্তু না, আমার তোমাদের সঙ্গে বেরোনোর কোনো ইচ্ছে নেই। দেখো, আমি প্রাইভেসিতে বিশ্বাস করি, সেটা আমার হোক কিংবা অন্যদের। আমার মনে হয় তোমাদের সম্পর্ক একটা প্রাইভেসি আছে, আর সেটা রক্ষা করা উচিত। আর আমি তার মধ্যে ঢুকে তোমাদের প্রাইভেসি নষ্ট করতে চাই না শঙ্খ। এর বাজে কথা বলছো তুমি মোর। কিসের প্রাইভেসি? কোন প্রাইভেসির কথা বলছো তুমি? আরে বাবা, আমার সঙ্গে বন্ধু তো খুব ওপেন, এর মধ্যে প্রাইভেসির কোনো ব্যাপার নেই। শঙ্খ, সব সম্পর্কেই প্রাইভেসি থাকে, অন্তত থাকা উচিত। দেখো শঙ্খ, তুমি যে কথা উর্মিকে বলতে পারো সে কথা তুমি আমাকে বলতে পারো না, ঠিক তেমন ভাবে উর্মি যে কথা তোমাকে বলতে পারে সে কথা মন খুলে আমাকেও বলতে পারে না। তো তোমাদের দেখা হয়েছে, তোমরা একসাথে শপিং এ যাবে, মানে উর্মি তো নিশ্চয়ই কোনো একটা ভাবনা নিয়ে এখানে এসেছিল। ও নিশ্চয়ই
আমার কথা ভেবে এখানে আসেনি। তা না হলে ও প্রথমে এই কথাটা বলতে পারতো না। ও কি বললো? ও বললো শঙ্খ বাড়িতে আছে। শঙ্খ, ও তোমার কাছে এসেছে শঙ্খ, আমার কাছে ও আসেনি। ও আমাকে দেখে বলল যে আমি তোমাদের সঙ্গে যেতে পারি কি না। না, আমি ওভাবে কোথাও যাইনি, কোথাও যাই না। আরে সব যাওয়া টাওয়া শপিং টপিং এর ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি খুব ভালো করে জানো শঙ্খ। না, আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না। আমার এখন মনে হচ্ছে যে তোমার আমার সঙ্গে থাকাটা বা আমার সাথে পারসিউ করার ব্যাপারটা ধীরে ধীরে অসম্ভব হয়ে উঠছে। তুমি বোধহয় ঠিক ব্যাপারটাকে ম্যানেজ করতে পারছো না, বা আমি পারছি না হয়তো। আমি জানতাম তুমি এই কথাটা আমাকে বলবে। আমি এক্সপেক্ট করেছিলাম। বেশ, তোমার যদি এটা মনে হয় তাহলে আমি তোমার এই মনে হওয়াটার দাম দিতে পারি শঙ্খ। এ কি, দেখো মোহর, আমার বলাটা ঠিক হবে না, কিন্তু শঙ্কর ওপর রাগ করে তুমি এসব কথা বলো না। শঙ্কর তোমাকে প্রচন্ড ভালোবাসে। ভাগ্যিস তুমি আমাকে বললে, তা না হলে তো আমি জানতেই পারতাম না যে শঙ্খ আমাকে ভালোবাসে। আচ্ছা, এই কথাটা কি তোমাকে শঙ্খ বলেছে? হ্যাঁ, বলেছে তো। আর তাছাড়া সেটা আমি নিজেও বুঝতে পেরেছি মোহর। ও, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা বুঝতে পারবো না মোহর। আর শঙ্খ তোমার প্রতি বরাবরই ভীষণ কেয়ারিং। আর তুমি যে এতগুলো কথা শঙ্খকে বললে, সেটা তো ওর ওপর ভালোবাসা থেকেই বললে মোহর। শঙ্খ কেয়ারিং ছিল, শঙ্খ এখন আর কেয়ারিং নেই। আর আমিও শঙ্খকে হয়তো যেভাবে ভালোবাসতাম সেভাবে ভালোবাসতে পারছি না। আমার ভালোবাসাটাও হয়তো বদলাচ্ছে। শঙ্খ ঠিক কথাই বলেছে, ওর ঠিকই মনে হচ্ছে আমার সঙ্গে ওর থাকাটা একটু অসুবিধের হয়ে যাচ্ছে। আমিও খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমার দিক থেকেও তাই হচ্ছে। মানে সত্যি কথাটা আমি স্পষ্টভাবে বলতে ভালোবাসি, সেটা তুমি খুব ভালো করে জানো শঙ্খ, তাই আমি তোমাকে জানিয়ে দিলাম। কি বললে তুমি? কি বললে তুমি? বারে, যে কথাটা তুমি বলতে পারো সে কথাটা আমি বললেই দোষ? তুমি তো বললে একটু আগে কথাটা, আমি শুধুমাত্র সে কথাটা রিপিট করলাম, তাতেই তোমার খারাপ লাগতে শুরু করলো? এত ইগো কেন তোমার? যা বলেছি সেটা সহজভাবে নাও না। যেমন তুমি বললে সেটা আমি সহজভাবে নিয়েছি, তেমনি আমিও যেটা বলেছি সেটা তুমি সহজভাবে নেওয়ার চেষ্টা করো। যাকে আমি ভেতরে যাচ্ছি, আশা করি আমার সঙ্গে তোমাদের দুজনেরই আর কোনো কথা নেই। শঙ্খ এটা আজকালকার ছেলে হয়ে শঙ্খ এরকম ভাবছে? হ্যাঁ, আমিও খুব অবাক হয়েছি। আসলে কি জানো, শঙ্খ খুব কনজারভেটিভ ছেলে। ও ফ্যামিলিকে সাংঘাতিক দাম দেয়, আর ফ্যামিলিকে দাম দিতে গিয়ে ও ব্যক্তি মানুষের দামকে ওর কাছে খুব তুচ্ছ করে ফেলে। কিন্তু আমাদের মোহর সম্পূর্ণ উল্টো। আজ মোহর যদি না চাইতো আমি কিছুতেই ও বাড়ি থেকে বেরোতে পারতাম না। বিশ্বাস করো, মোহর নিজে হাতে আমাকে ঘর থেকে বার করেছে, আর এটাও বলেছে তুমি যাও, তুমি অবশ্যই পরাগদার কাছে যাও, কি সবটা বলো। তবে এখানে আসতে না আসতেই যা আবাহন পেলাম তাতে আমিও কিন্তু খুব কষ্ট পেয়েছি শ্রমণা। তুমি তো জানো আমার জীবনটা এত কাটা ছেঁড়া। বুঝতে পারছি, কেন বুঝতে পারবো না বলো? আমি এতই অবুঝ, এতটাই ইনসেন্সিবল? কিন্তু আমি এখন কি করব বলো তো পরাগ? দেখো, উনি যদি তোমাকে ডিভোর্সটা না দেন তাহলে তো তুমি আমার সাথে এসে থাকতে পারবে না। আমি তোমাকে সম্মান দিয়ে রাখতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই শ্রমণা।
এবং আমার বাড়ির লোকের কিন্তু তাতে কোনো আপত্তি নেই। এর থেকে বড় পাওনা আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না পরাগ। তোমাকে দেখার পর থেকে আমি আমার জীবনের একটা বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছি। শুধু তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে, মুনিয়াকে দেখার পর থেকে আমার যে সন্তানের খিদে ছিল সেই খিদে মিটে গেছে পরাগ। আমি ওকে আমার নিজের সন্তানের মতো ভাবতে শুরু করেছি। আসলে কি জানো, মানুষ মনে মনে তো অনেক কিছুই কল্পনা করে, কিন্তু অনেক সময় হয় সেই কথাগুলো মানুষ মুখ ফুটে বলে উঠতে পারে না।